প্রশ্নের জন্য। ওনার যে বক্তব্য এখানে দিয়েছে সর্বত আমি ওনাকে সাধুবাদ জানাই। উনি যতটুকু সম্মানিত হয়েছেন এখানে নেশনে, এই সর্বত কোনো বাংলাদেশি রাষ্ট্রপ্রধান যিনি যেভাবে মার্কিন মূল্যকে থেকে শুরু করে সর্বোচ্চ ওয়ার্ল্ড ব্যাপী যে ওনাকে সম্মান দিয়েছে, আমরা তার জন্য গর্ববোধ করছি। ওনার বক্তব্য বলতে আপনি জানেন উনি রাজনৈতিক দল থেকে এসে আসেননি, তো ওনার চিন্তা চেতনা হয়তো অনুভব হতে পারি, তারপর নেগেটিভ নিচ্ছি না। তবে আমাদের একটা প্রত্যাশা, আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার চাচ্ছি, এটা আমাদের জোর দাবি। তবে আমরা ওনাভাবে প্রেশার ক্রিয়েট করবো না, অন্যায়ভাবে করবো না। তবে আমাদের বক্তব্য ওনার কাছে তখন ছিল, এখন থাকবে, অচিরেও থাকবে। দ্রুত একটা সিদ্ধান্ত, সে দ্রুত একটা নিরসনের প্রয়োজন। সেজন্য এটা অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা চাচ্ছি। উনি করবেন, এটা আগে আমাদের আপনি আশ্বস্ত করেছেন, উনি ডেফিনেটলি করবেন। এখন এটা সময়টা এখনো বলে দেওয়া হয়নি। তবে আমরা ওনার মুখ থেকে আজকে আমাদের এই আজকে আপনি জানেন একটা বিশাল একটা আমরা বিক্ষোভ বলবো না এটাকে, আমরা এখানে একটা ওনাকে শান্তি সমাবেশের মাধ্যমে আমাদের একটা দাবি, মূল দাবি হলো আমরা অতি সত্ত্বর একটা নির্বাচন চাচ্ছি বাংলাদেশে। আবার সেই নির্বাচন হবে গ্রহণযোগ্য, যে যাকে হোক যে আমরা সবাইকে মেনে নেব, কিন্তু এটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা চাচ্ছি। আমাদের প্রত্যাশা ওনার ডক্টর সাহেবের কাছে। তবে ওনার প্রতি আমরা কোনো নেগেটিভনেস কোনো কথা বলবো না। আমরা ওনাকে স্টিল আমরা এক্সপেক্টেড যে উনি একটা ভালো কিছু আমাদের উপহার দেবেন। ধন্যবাদ আপনাকে। একটা নির্বাচন, এটা বাংলাদেশের 17 কোটি মানুষের দীর্ঘদিনের চাওয়া। আপনারা জানেন গত 17টি বছর সেই 111 থেকে তারপর পরপর 3টা নির্বাচন হয়েছে। একটা নির্বাচনেও বাংলাদেশের মানুষ ভোট দিয়ে কাউকে নির্বাচিত করতে পারেনি। সো এটা তো আমাদের জনগণের চাওয়া। তো জনতা এবং ছাত্র জনতার আন্দোলনে দীর্ঘদিন বিএনপি যে ভোটের অধিকারের জন্য, মানুষের গণতন্ত্রের জন্য যে আন্দোলন করেছিল, তারই প্রতিফলন হলো 5ই আগস্ট। তো সেখানে ওনাকে বিএনপি এবং জনতা ছাত্র সবাই ওনাকে ওনার নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, এই জন্যই কিন্তু ওনাকে ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রধান করা হয়েছে। সো আমরা আশা করি অতি দ্রুত উনি জনগণের পালস উনি বুঝতে পারবেন এবং যত দ্রুত সম্ভব নির্দলীয়, উনি যেহেতু নির্দলীয় একজন মানুষ, যে সংস্কারগুলো আছে সংস্কার করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জনগণের কাছে, জনগণের দ্বারা যাতে একটা নির্বাচিত সরকার হয় সেই ব্যবস্থা উনি করবেন। কারণ আমারও বিশ্বাস, কারণ ওনাকে বিশ্বের কোটি কোটি মানুষ ওনাকে পছন্দ করে এবং উনি একজন ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস। আমার মনে হয় ওনার কথার উনি সত্যতা রাখবেন এবং উনি ওনার কথার ব্যতিক্রম করবেন না। আমরা আশা করি বিশ্ব মানুষও ওনার এই প্রতিশ্রুতি আশা করে যে অতি দ্রুত যত সম্ভব উনি সেটা যদি 6 মাস 1 বছরের ভিতরে যাতে উনি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিবেন, এইটাই আমাদেরও আশা। আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা এটাকে অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছি। একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট হিসেবে আমরা এই বিশ্ববরেণ্যে অর্থনীতিবিদ এবং যার ক্রেডিবিলিটি সারা বিশ্ব রেসপেক্ট করে, তিনি এসে বাংলাদেশে যতটুকু তার ক্রেডিবিলিটি অল ওভার দি ওয়ার্ল্ড তার থাকার কারণে তিনি বিশ্বকে ইমিডিয়েটলি এই আমাদের সমস্যাগুলিকে চিহ্নিত করে তুলে ধরতে পেরেছেন এবং বিশ্ব কমিউনিটিকে আহ্বান জানিয়েছে আমাদের সাহায্য করার জন্য। আমরা আশা করি তার এই আহ্বানে সাড়া দিয়ে সারা বিশ্ব এগিয়ে আসবে। আর একটা কথা বলে শেষ করছি, আজকের বক্তব্যে তিনি প্রমাণ করেছেন সারা বিশ্বের সমস্যাগুলি তুলে ধরে যে তিনি শুধু বাংলাদেশের নেতা না, তিনি সারা বিশ্বেরও একজন নেতা। ধন্যবাদ। আমি আতিকুল কাহার, এদেশের মূলধারার রিপাবলিকান পার্টিতে কাজ করছি। আজকে একটি ঐতিহাসিক বক্তব্য দিলেন ডক্টর ইউনূস। মানে সব বক্তব্য এখানে ফুটে বসেছে। বাংলাদেশের পাশাপাশি তিনি যে ফিলিস্তিনের ন্যায্য অধিকার সেটি নিয়ে কথা বলেছেন, এই জন্য তিনি বিশ্ব নেতা। আমাদের বিশ্বাস তিনি বাংলাদেশকে একটি মেকে বাংলাদেশ গ্রেট এবং সমস্ত সংস্কার করে বাংলাদেশে আবার একটি উন্নত এবং সমৃদ্ধির বাংলাদেশ করবেন। ধন্যবাদ। মূল্যায়ন করছি এই সর্বপ্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ডক্টর ইউনূস সাহেব যেটা বাংলাদেশকে সম্মান অর্জিত করেছেন, তার জন্য আমি আমেরিকা থেকে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এত বড় সম্মান তিনি অর্জন করেছেন। আমি আশা করি ওনার এইভাবে উনি বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নেবেন। এই যে রোডম্যাপ দিচ্ছে ইলেকশনের জন্য, এইটার ভিতরে উনি বাংলাদেশকে সাজিয়ে দিয়ে যাবেন। বাংলাদেশের মানুষ সবসময় ওনাকে স্মরণ করবে, পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে।